Hi guys, good day to everyone and welcome to Exam Guruji in partnership with Unacademy. আমার নাম প্রীতি সিনহা। আমি আজকে আবার চলে এসেছি কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন নিয়ে। আমার প্রশ্নের মধ্যে থাকে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল নিউজ। আর প্রত্যেকটি নিউজ কিন্তু তোমাদের স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তাই ভিডিওটি শেষ অবধি দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে তোমার বন্ধুদের সাথে যারাও পড়াশোনা করছে এই সাবজেক্টগুলো নিয়ে, এবং অবশ্যই কমেন্ট করবে যদি কোনো প্রশ্ন থাকে। আর যদি এই চ্যানেলে সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বেল আইকনে ক্লিক করে দিলে কি হবে, যখনই আমাদের কোনো ভিডিও আসবে যে কোনো স্যারের বা কারোর, তখন তোমরা সঙ্গে সঙ্গে নোটিফাইড হয়ে যাবে এবং জয়েন করে আমাদের সঙ্গে কোয়েশ্চেন অ্যান্সার গুলো দিতে পারবে। আর কোনো ডিলে না করে আই থিঙ্ক আমাদের ক্লাস স্টার্ট করা যাক। আমার প্রত্যেকটা প্রশ্ন এমসিকিউ থাকে আর সঙ্গে থাকে কিন্তু অনেক অনেক ইনফরমেশন, তাই জন্য পুরো ভিডিওটি দেখবে। আজকের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে? আজকে ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, বিদাদিতে 11.5 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? যারা বিদাতি কোথায় যদি জানো তাহলে জানতে পারবে জায়গাটা কোথায়। অপশনসে রয়েছে মধ্যপ্রদেশ, কেরালা, উড়িষ্যা নাকি কর্ণাটক। উত্তর হচ্ছে কর্ণাটক। মুখ্যমন্ত্রী বি.এস. ইয়েদিরুপ্পা কর্ণাটক পাওয়ার কর্পোরেশন লিমিটেড, যেটা কেপিসিএল, এই দ্বারা বিদাদিতে বর্জ্য থেকে শক্তি, মানে যা বর্জ্য পদার্থ রয়েছে তার থেকে শক্তি উৎপাদন করার জন্য এই বিদ্যুৎ কেন্দ্র যেটা, সেটার ভিত্তি স্থাপন করেছেন কোথায়? কর্ণাটকে। আর কর্ণাটকের মুখ্যমন্ত্রীর দ্বারা এটা করা হয়েছে। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এটা মনে রাখতে হবে, কর্ণাটকের কিন্তু বিদাদিতে। 2020 সালে 2রা ডিসেম্বর ভারত কোন জাতির সাথে, বা কোন জাতি বলতে এখানে বলা হচ্ছে যে কোন দেশের সাথে 7তম যৌথ কমিশন সভার আয়োজন করেছে? তো তানজানিয়া, জর্জিয়া, আর্মেনিয়া না সুরিনাম? নামটা সুরিনাম শুনে একেবারে নতুন। অনেকেই যারা ম্যাপস নিয়ে অনেক ঘেটেছো বা জিওগ্রাফি পড়েছো তারা হয়তো সুরিনাম জানতেই পারো, বাট অনেকেই সুরিনাম জানবে না, কারণ সুরিনামের অতটা নাম থাকে না। তো যাই হোক, কান্ট্রিটা হচ্ছে নাম সুরিনাম। আর কোথাকার? এটা হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি দেশ হচ্ছে সুরিনাম। ঠিক আছে, মনে থাকবে দক্ষিণ আমেরিকার। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। 3 নম্বর প্রশ্ন, সংবাদ অনুসারে পাকিস্তানের সহায়তার জন্য কোন দেশটি জম্মু কাশ্মীরে সেনা পাঠাচ্ছে? মানে বোঝা যাচ্ছে যে মানে আমাদের সঙ্গে তো পাকিস্তানের জম্মু কাশ্মীর নিয়ে একটা আগাগোড়াই বিবাদ রয়েছে, সেই বিবাদটাকে আরো উস্কানি দেওয়াই হচ্ছে হিসাবে এটা। তো সেই জন্য বিবাদে আরো বেশি করে উস্কানি দেওয়ার জন্য সেনা পাঠানো হচ্ছে, পাকিস্তানের দিক থেকে সাপোর্ট করা হবে বলে কোন দেশ করছে? যারা পাকিস্তানকে সাপোর্ট করবে এই ব্যাপারে জম্মু কাশ্মীর, অবভিয়াসলি আমাদের সেটা শত্রুর দিকেই হয়ে যাচ্ছে। তো তানজানিয়া, জর্জিয়া, আর্মেনিয়া, তুরস্ক। উত্তর তুরস্ক। কারণ এমনিতেও তুরস্ক টেরোরিজমকে অনেক বেশি বাহবা দেয়। তোমরা যদি অনেক নিউজ দেখে থাকো তাহলে দেখতে পারবে টেরোরিজমকে ফান্ডিং করে কিন্তু অনেক সময় টার্কি। ঠিক আছে। প্রতিবেদনে বলা হয়েছে আঙ্কারা ও ইসলামাবাদ তুরস্কের অপারেশন শিল্ড অফ ভূমধ্য সাগরে পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রকের পৃষ্ঠতল ইউনিট এবং বিমানের স্থায়ীভাবে উপস্থিতির জন্য প্রস্তুত রয়েছে, যার মাধ্যমে এরদোগান গ্রিক থেকে গ্রিক জমি এবং প্লট লুট করারও প্রত্যাশা করছেন। মানে জম্মু কাশ্মীরের দিক থেকে তো হবেই, প্লাস গ্রিকের সাইড থেকেও জমি লুট করারও এইটা কাজটা হচ্ছে। আরো একটা জিনিস মনে রাখতে হবে, টার্কি এবং গ্রিকের মাঝখানে যে ব্ল্যাক সিটা রয়েছে ওখানে কিন্তু প্রচুর খাজানা পাওয়া গেছে। তো তৈলীয় খাজানা পাওয়া গেছে, যেই নিয়ে কিন্তু গ্রিকের সঙ্গে কিন্তু এই ঝামেলা রয়েছে টার্কি। যদিও এটা অনেক পুরনো নিউজ, বাট আমার মাথায় এলো তাই বলে দিলাম তোমাদের। পরবর্তী 4 নম্বর, সম্প্রতি কোন দেশের সাথে ভারত ইন্টেলেকচুয়াল সম্পত্তি সহযোগিতা নিয়ে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংও বলা হয়, এটি সমঝোতা স্বাক্ষর করেছে? অপশনসে রয়েছে রাশিয়া, জাপান, আমেরিকা নাকি ফ্রান্স। উত্তর হচ্ছে আমেরিকা। ভারত সরকার ও আমেরিকা, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্টেলেকচুয়াল সম্পত্তি সহযোগিতার ক্ষেত্রে একটি এমওইউ সাইন করেছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং মনে রাখতে হবে এমওইউ মানে। তো এটি স্বাক্ষর করা হয়েছে কার সাথে? আমেরিকার সাথে ভারতের। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই। 5 নম্বর প্রশ্ন, কোন দেশের সাথে পাসেক্স অনুশীলন করেছে ভারত? আমেরিকা, জাপান, রাশিয়া, সিঙ্গাপুর। কোন দেশের সঙ্গে কোন মানে এক্সারসাইজ গুলো হয় সেগুলো কিন্তু মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। আমি এর আগে সিটম্যাক্স পড়িয়েছি, সিমব্যাক্স পড়িয়েছি, কারাট পড়িয়েছি, অনেকগুলো পড়িয়েছি। তাই প্রত্যেকটা দেশের কিন্তু এক্সারসাইজ মনে রাখতে হবে ভারতের সাথে কোন কোন দেশের রয়েছে। তো পাসেক্সটা কিন্তু এখানে অপশনসে রাশিয়ার সাথে হচ্ছে। ঠিক আছে। তো সিঙ্গাপুরের সঙ্গে কিন্তু সিমব্যাক্স হয়েছিল মনে রাখতে হবে। আর সিঙ্গাপুর, থাইল্যান্ড আর ইন্ডিয়া মিলে কিন্তু সিটম্যাক্স হয়েছিল।
আরো অনেক আছে, বাট আমি এখন বলতে শুরু করলে ভিডিও শেষ হবে না, প্রচুর আছে। তো চলে যাই এটাতে। পূর্ব ভারত মহাসাগর অঞ্চলে রাশিয়ান ফেডারেশন নেভি এবং ইন্ডিয়ান নেভির মধ্যে পাসেক্স অনুশীলন মহড়াটি গতকাল এবং আজকে পরিচালিত হচ্ছে। অলরেডি শুরু হয়ে গেছে, এটা 2 দিন ধরে হচ্ছে। আনএকাডেমি প্লাস তোমাদের সাবস্ক্রিপশন কেন নেওয়া উচিত সেটা বলে দিই। কারণ ওখানে খুব ভালোভাবে পড়ানো হয় টিচার্সদের দ্বারা। অন্য সাবজেক্ট রয়েছে, পোলস রয়েছে, চ্যাট সেকশন রয়েছে, কুইজ রয়েছে, ডাউট ক্লিয়ারিং এবং প্রচুর রয়েছে মক টেস্ট। তোমরা স্টেট এক্সাম দাও বা সেন্ট্রাল এক্সাম দাও, প্রত্যেকটির জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। সেখানে প্রত্যেকটি টিচার আলাদা স্পেশালাইজেশন পড়ানো হয়। সেখানে ইংলিশ, বাংলা থেকে শুরু করে রিজনিং, ম্যাথস, এভরিথিং তোমরা যা সাবজেক্ট পড়তে চাও সেটা চুজ করে সেই স্যারেদের বা ম্যাডামের ক্লাস তোমরা অ্যাটেন্ড করতে পারো। আর অবশ্যই কোনো ক্লাস অ্যাটেন্ড করার সময় বা কোনো সাবস্ক্রিপশন নেওয়ার সময় তোমাদেরকে মনে রাখতে হবে, বিশেষ করে তোমরা যখন কোনো সাবস্ক্রিপশন নেবে তখন কিন্তু তোমাদেরকে একটা কোড ইউজ করতে হবে, সেটা হচ্ছে ইজি লাইভ। তো এখানে দেখে নাও যে তোমাদের এখানে কি কি স্ট্রাকচার রয়েছে, ফি স্ট্রাকচার, তোমাদের যেটা পছন্দ সেটা নিয়ে নেবে। আর যখনই ইজি লাইভ এই কোডটা ইউজ করবে তখন 10% অফ পেয়ে যাবে এই পুরো কোর্সটার উপরে। তাই জন্য অবশ্যই নিয়ে নিও, এবং নো কস্ট ইএমআই তে, মানে তোমরা যখন ইচ্ছা তোমরা ইএমআই অনুসারেও নিতে পারো। তাই জন্য অবশ্যই নিয়ে নাও এবং এক্সামটা ক্র্যাক করো। তাছাড়াও বলে দিই, যখনই তোমরা কোনো ফ্রি ক্লাস করতে যাবে তখন কিন্তু তোমাদেরকে কিন্তু একটা জিনিস আনলক করতে হবে। এখন কিন্তু আর আগের মতন ফ্রি ক্লাস নর্মালি গিয়ে করা যাচ্ছে না। তাই জন্য যখনই কোনো আনএকাডেমি ফ্রি ক্লাস করতে যাবে তখনই ইজি লাইভ এই কোর্সটা, এই কোডটা কিন্তু অবশ্যই তোমরা দেবে, তবে কিন্তু তোমাদের যে কোনো ফ্রি ক্লাস ওপেন হবে, নাহলে কিন্তু ক্লাস ওপেন হবে না। তাই জন্য অবশ্যই এই কোডটা মনে রাখবে, ইজি লাইভ দিয়ে 10% অফ পেয়ে যাচ্ছে এবং ইজি লাইভ দিয়ে যে কোনো ফ্রি ক্লাসেস আনলক করতে পারবে। পরবর্তী প্রশ্ন যাই, 6 নম্বর। আরবিআই যোগাযোগহীন কার্ড মানে হচ্ছে কন্ট্যাক্টলেস যেটা লেনদেন সীমা বাড়িয়ে 5,000 টাকা করেছে, কত তারিখ থেকে স্টার্ট হবে সেটা? এই যে রুলসটা স্টার্ট হয়েছে 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি, 31 জানুয়ারি না 1 ফেব্রুয়ারি? উত্তর হচ্ছে 1 জানুয়ারি থেকে এটা স্টার্ট হবে। আরবিআই যোগাযোগবিহীন কার্ডের লেনদেনের সীমা 1 জানুয়ারি থেকে 5,000 টাকা করেছে। বর্তমানে বিধিমালা অনুসারে ক্রয়ের মূল্য 2,000 টাকার কম হলে গ্রাহকদের এই জাতীয় লেনদেনের জন্য কোনো পিন প্রবেশ করতে হবে না। ঠিক আছে, অনেক কিছু নতুন রুলস বেরোবে ব্যাংকের, বাট যেগুলো একদম ইম্পর্টেন্ট সেগুলোই আমি দিই, কারণ অতগুলো পড়েও তোমাদের লাভ নেই যদি না ইম্পর্টেন্ট হয় তোমাদের প্রশ্নের জন্য। যারা মেইনলি ব্যাংকের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের তো ব্যাংকের এভরিথিং জানতে হবে। 7 নম্বর। কে 2020 থেকে 21 বছরের জন্য নতুন FICCI এইখানের সভাপতি হিসাবে নামাঙ্কিত হয়েছে? সুভাষচন্দ্র, কে মাধবন, উদয় শঙ্কর না রাজীব চৌধুরী? রাজীব চৌধুরী কিন্তু আমি কালকে পড়েছি। রাজীব চৌধুরী কোথাকার 27তম হয়ে গেছেন সেটা বলবে, সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি জাস্ট কালকেই পড়িয়েছি। তো এখানের উত্তর হচ্ছে উদয় শঙ্কর। উদয় শঙ্কর FCCI এর সভাপতি হয়ে গেছে। তো উদয় শঙ্করকে 2020 থেকে 21 বছরের যে টাইমটা, সেই টাইমের জন্য ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, এটা হচ্ছে ফুল ফর্ম, এখানে সভাপতি হিসাবে মনোনীত করা হয়েছে। তিনি সেখানকার দায়িত্ব পালন করবেন। এবং মনে রাখতে হবে এই FICCI এর রাষ্ট্রপতি কে? সঙ্গীতা রেড্ডি হচ্ছে এখানকার সভাপতি। 8 নম্বর প্রশ্ন। প্রধানমন্ত্রী কোন রাজ্যে শক্তি উদ্যান চালু করবে, মানে এনার্জি পার্ক যেটাকে বলা হয় সেটা উদ্যান করবে? ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার না গুজরাট? উত্তর হচ্ছে গুজরাট। এবার গুজরাটের কোথায়? 15ই ডিসেম্বর প্রধানমন্ত্রী করছে, মানে গুজরাটটার করছে এনার্জি পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। অনেক কিছু স্থাপন করা হচ্ছে, সবকটা মনে রাখতে হবে, একদম রিসেন্ট গুলো তো মাথায় রাখতেই হবে। 9 নম্বর। 2021 জন্য প্রকৃত জিডিপির প্রকল্পিত প্রবৃদ্ধি কত? যবে থেকে করোনা স্টার্ট হয়েছে তবে থেকে জিডিপির নানান জায়গা থেকে নানান প্রেডিক্ট করা হচ্ছে। তো এবারে বলা হচ্ছে যে প্রকৃত জিডিপির প্রকল্পিত প্রবৃদ্ধি কত হতে পারে 2021 গিয়ে। আমাদের লোয়েস্ট নেমেছিল এই বছর -23। তো দেখা যাক অপশনসে কি রয়েছে। -6.5% টু -12, -4.9 না -7.5? উত্তর হচ্ছে -7.5, মানে -23 থেকে উঠে -7.5 এ আসবে। কবে প্লাসে যাবে কোনো জানা নেই। 2021 -7.5% বাস্তব জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস রয়েছে, যে হ্যাঁ এই -23 থেকে উঠে -7.5 আমাদের জিডিপি হওয়ার চান্স আছে। জিডিপির ফুল ফর্ম কি? যারা জানো আমাকে কমেন্ট করে জানাও। পরবর্তী প্রশ্ন। টাইম ম্যাগাজিনটি কোন ভারতীয় আমেরিকান শিশুকে
বছরের প্রথম সন্তান হিসাবে নির্বাচিত করেছে, মানে চাইল্ড অফ দ্য ইয়ার, আমি দুদিন আগে ওয়ার্ড অফ দ্য ইয়ার পড়েছি, এটা হচ্ছে চাইল্ড অফ দ্য ইয়ার করেছে কোন ভারতীয় আমেরিকানকে, বুঝতে পেরেছো? তো অপশনসে রয়েছে গীতাঞ্জলি রাও, গ্রেটা থানবার্গ, সাদাত রহমান নাকি সবাই। তো ফার্স্টেই বলে দিই গ্রেটা থানবার্গ এখানে নয়, সুইডেনের, তো এটা পসিবল নয়। সাদাত রহমান কিন্তু শুধু বাংলাদেশের, তাই জন্য সেটাও পসিবল নয়। চাইল্ডের যে পিস অ্যাওয়ার্ডটা হয় সেটা কিন্তু পেয়েছিল কিন্তু সাদাত রহমান। তো অপশনসে তাহলে একটাই রয়েছে গীতাঞ্জলি রাও। গীতাঞ্জলি রাও হচ্ছে একজন ইন্ডিয়ান আমেরিকান চাইল্ড। দূষিত পানীয় জল থেকে শুরু করে ওপিওয়েড আসক্তি এবং সাইবার বুলিং সম্পর্কিত সমস্যাগুলির মোকাবেলায় প্রযুক্তি ব্যবহারের জন্য টিম টাইম ম্যাগাজিনে 15 বছর বয়সী ভারতীয় আমেরিকান যার নাম গীতাঞ্জলি রাও, তিনি প্রথম কিশোরী হয়ে গেছেন যিনি এই চাইল্ড অফ দ্য ইয়ারে নাম তুলেছেন নিজের। তো আর সাদাত রহমানও মনে রাখতে হবে, সাদাত রহমানও কিন্তু সাইবার বুলিং এর জন্য কাজ করেছিল, একটা টেকনোলজি নিয়ে। 11 নম্বর প্রশ্ন, 2020 সালে গ্লোবাল টিচার প্রাইজ ভারতের রঞ্জিত সিং দিশাল জিতে গেছে, তিনি কোন রাজ্যের অন্তর্গত? নয়াদিল্লি, মহারাষ্ট্র, এমপি না উড়িষ্যা? উত্তর হচ্ছে মহারাষ্ট্র। 2020 সালে 3রা ডিসেম্বর রঞ্জিত সিং দিশাল, মানে ওনার নাম পুরোটা, গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড 2020 জিতে গেছে। ওখানে প্রচুর নমিনি ছিল, যার মধ্যে 10 খানা ফাইনালিস্ট যারা ছিলেন তার মধ্যে তিনি ছিলেন। তো তারপরে তিনি ওখান থেকে যখন ফার্স্ট জিতে যান তখন তিনি $1 মিলিয়ন প্রাইজ পান। তো সেইটা হচ্ছে গিয়ে তিনি বলেছেন 50% নিজের কাছে রাখবেন আর 50% বাকি যারা 9 জন যারা ছিলেন ওনার সঙ্গে ফাইনালিস্ট তাদেরকেও দেওয়া হবে। আর তিনি কিন্তু মহারাষ্ট্রের সোলারপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তো উনি ওর গ্রামের মহিলা ছাত্রীদের নিয়ে, মেনলি ছাত্রীদেরকে নিয়ে কাজ করেন যাতে তাদের কম বয়সে বিয়ে না দিয়ে দেওয়া হয় বা কোনো রকমের ভাবে তাদের পড়াশোনা যেন বন্ধ না করানো হয় সেই দিকে খেয়াল রাখেন। তো তার জন্য এই পুরস্কারটা উনি পেয়ে গেছেন। আজকের মতো ক্লাস এখানেই শেষ, আশা করি তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করে দিও। আর হচ্ছে কি পিডিএফ ডাউনলোড করতে হলে www.bayofbooks.com থেকে বা টেলিগ্রাম ইনস্টল করে নাও। টেলিগ্রাম ইনস্টল করে নিয়ে এক্সাম গুরুজি বেঙ্গলি বলে সার্চ করবে, তাহলেই গ্রুপটা পেয়ে যাবে আর জয়েন হয়ে যাবে। আর হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল এক্সাম প্রিপারেশন অ্যাপটা কিন্তু অবশ্যই নিয়ে নিও, ওখানে কিন্তু অনেক অনেক কোর্স আসছে, অনেক কিছু কিন্তু নোটস আসছে ওখানে ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, অবশ্যই অ্যাভেলেবেল করে নিও। আর হচ্ছে কি সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ, মন দিয়ে পড়াশোনা করো, বাই।